ভাবি আপনারা তো মনে হয় কোরবানি দিতেছেন তাই না? তাহলে আছে না গরুর পায়াগুলো ফালায়েন না, আমার বাচ্চারা আবার নেহারি খাইতে খুব পছন্দ করে, একটু রেখে দিন আচ্ছা। ভাবি আপনারা কি গরুর ভুঁড়ি খান? আর না খাইলে আমাকে দিয়েন, বুঝেনি তো গরিব মানুষ, আর যদি না দেন তাও সমস্যা নাই, আমি ঈদের দিন এসে সব পরিষ্কার করে দিয়ে যাবেন, না আমাকে বেশি না কতরি দিন। আরে ভাবি আজকে আমি আপনাকে এক্সট্রা কাজ করে দিব, আর এই ফ্রিজটা দেখতেছেন না, এটাও আমি পরিষ্কার করে দিব। আর একটা কথা বলি ভাবি, বুঝেনি তো গরিব মানুষ, আপনি একটু বেশি করে মাংস রাখেন যাতে দুই বেলা পোলা পাইন নিয়ে খাইতে পারি। আরে ভাবি জানেন দুঃখের কথা আর কি বলবো, গতবার আছে না 12 নম্বর কাজের বাসার যে ভাবিটা আছে, তাকে আমি বলেছিলাম যে একটু মাংস রাখতে, সে তো রাখেইনি, ওই হবে হয়তো আধা কেজি বটে। ওই অতটুকু মাংস দিয়ে কি হয়, পোলাপাইন নিয়ে ভালোভাবে আমি খাইতেও পারি নাই। এবার আমি অনেক আশায় আছি, কারণ জানি যে আপনি রাখবেন। আর আপনারা রাখবেন না তো আর কেই বা রাখবে, আমরা গরিব মানুষ। আর আমার মনও ডাক পারতেছে। ভাবি আপনার কাছে একটা ছোটখাটো আবদার নিয়ে আসছে, আপনারা তো বড়লোক মানুষ, আর আপনারা তো আর গরুর চামড়া বেচবেন না, এর চেয়ে বরং আমাকে দিয়ে দেন, আমি বরং বেচে দিই। তাহলে আমার একটু লাভ হয় আর কি, বুঝেনি তো গরিব শরীফ মানুষ। আরে ভাবি আপনি একদমই টেনশন করেন না, আমি আছি না, আমি থাকতে আপনার কোনো কিছুই চিন্তা করতে হবে না। আপনি আমার উপরে সব ছাইরা দেন, আমি আপনার সব কাজগুলো করে দেব, যাতে আপনার পরে আর কোনো সমস্যা না হয়। আর হ্যাঁ ভাবি, আপনি কিন্তু টাকা পয়সা সম্পর্কে কোনো কিছুই ভাইবেন না, কারণ আপনার যা ইচ্ছা আপনি সেটাই আমাকে দেন, আমার কোনো সমস্যা নেই, আমি তাতেও অনেক খুশি হব। আসলে ভাবি আমি মানুষটা আবার একটু অন্যরকম, আমার আবার মনে লোভ টোভ নাই। ও হ্যাঁ ভাবি, বলতে তো মনেই ছিল না, কালকে তো আবার আপনি মাংস রান্না করবেন তাই না? আপনার রান্নাটা তো অনেক মজা লাগে, একটা কাজ করেন আমাকে একটু মাংস খাইতে দিয়েন, আর একটু আমার বাচ্চা কাচ্চা আর একটু ওনার জন্য একটু প্যাকেটিং করে দিয়েন। বুঝেনি তো ভাবি গরিব মানুষ।